আমরা কিন্তু দুর্ভাগ্যবশত, আমি বলবো যে আমাদের জীবনেও কিন্তু দুর্ভাগ্যবশত কিছু ভক্ত আছে, তাদের সাথে কিন্তু আমাদের সম্পর্ক ভালো নয়। এটা বাস্তব কথা। দয়া করে বলবেন না, না না প্রভু, আমার সবার সাথে হৃদয়ের সম্পর্ক। বাস্তববাদী হন। আপনি যদি মহাভাগবত স্তরে হন, তার তো কোনো কথাই নেই। সাধারণত আমাদের জীবনে কিছু কিছু ভক্ত আছে, তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো নয়। আমাদের জীবনে যদি এরকম থাকে, সেটা কিন্তু আমাদের ভক্তি জীবনের জন্য ভালো নয়। আমরা পূর্বে বহুবার আমরা আলোচনা করেছি যে ভক্ত জীবন মানে হচ্ছে সম্পর্কের জীবন। সম্পর্ক ছাড়া কখনো ভক্তি জীবন হয় না। ভগবানের সাথে সম্পর্ক, ভক্তের সাথে সম্পর্ক। এবং যে সমস্ত ভক্তদের সাথে আমাদের সম্পর্ক বেশি ভালো না, সম্পর্কের অবনতি হয়েছে, কি করা উচিত? তো বিভিন্ন ভক্তকে জিজ্ঞাসা করবেন, তারা বিভিন্ন উত্তর দেবে। আমি তো শুনেছি কেউ কেউ আবার বলেন যে আপনারা সাইকোলজিস্টের কাছে যান, মনস্তত্ত্ববিদ আছে না, ডাক্তার 500 টাকা 1000 টাকা করে নেয়, আপনার গল্প কাহিনী শুনে আপনি ভাববেন কত শান্তি। কারণ শোনার লোক নেই তো, এখন টাকা দিয়ে লোক ভাড়া করতে পারেন আপনার অসুবিধা শোনার জন্য। কিন্তু সুখদেব গোস্বামী এখানে একটি অদ্ভুত পন্থা দিয়েছেন, যার মাধ্যমে ভক্তের সাথে ভালো সম্পর্ক হতে পারে। এটা আমার দেওয়া তথ্য নয়, আমার দেওয়া পন্থা নয়, সুখদেব গোস্বামী দেওয়ার পন্থা। সেটা হচ্ছে এই ভগবানের দিব্য লীলা শ্রবণ করার ফলে ভক্তের প্রতি মৈত্রী